আপনি জাস্ট লোকগুলা দেখেন, মানে কি পরিমাণ লোক, এবং স্লোগানগুলো খেয়াল করেন। তো আপনি জাস্ট দেখলেন যে আওয়ামী লীগের যে মিছিলগুলা, কালকে এটা সবচেয়ে বড় মিছিল ছিল, এবং সেখানে প্রায় বলতে গেলে যে হাজার হাজার মানুষের স্রোত ছিল। এতদিন আমরা দেখেছি যে রাস্তাঘাটে অল্প একটু সুযোগ পাইলে তারা কিন্তু মিছিল করতো, অল্প একটু পাইলে, সাহস পাইলে, বা রাস্তা ফাঁকা পাইলে, বা প্ল্যান অনুযায়ী কিন্তু করতো। কিন্তু কালকের যে এই মিছিলটার কারণে সেখানে কিন্তু পুলিশও এসেছিল। এই মিছিলটা হয়েছিল নোয়াখালীতে, এবং পুলিশ এসেছিল, পুলিশ নির্বিকার, মানে কোনো কিছু করতে পারতেছে না। এত লোকের মধ্যে আসলে কি করবে, কি করার আছে, মানে এত জনতার ঢল একটা দলের পক্ষে সেখানে আসলে কোনো কিছু করা বা গ্রেপ্তার করে কয়জনকেই নিয়ে যাবে, বা ওই কয়টা মানুষের সাথে আপনি অস্ত্র দিয়ে হোক আর যে কারণেই হোক আপনি কি সেখানে প্রতিহত করতে পারবেন? দেখুন, ঠিক আওয়ামী লীগের অবস্থাটা ঠিক এরকমই এখন। বর্তমান সরকারের ব্যর্থতা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে আওয়ামী লীগের যে কাজগুলা সেগুলা কিন্তু মানুষ এখন সুনাম করতেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগের যে প্ল্যানগুলো ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের যে পরিকল্পনাগুলো ছিল, সেগুলা এই সরকার বা অন্তর্বর্তী সরকার থেকে পুরোপুরি আলাদা ছিল। তারা দেশটাকে অনেক অগ্রসরের দিকে নিয়ে গেছিল, যার কারণে হচ্ছে কি যে এখন সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। আর তার প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে দল হিসেবে। একটা নিষিদ্ধ সংগঠনের প্রতি মানুষের যে এত জনসমর্থন, সেটা কিন্তু এই মিছিলগুলো এখন না দেখলে বোঝা যায় না। যেখানে যদি বলতে গেলে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপিরা ঠিক নিষিদ্ধ অবস্থায় ছিল না, কিন্তু এত বড় মিছিল করতে পারতো না। কিন্তু এখন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা অবস্থায়ও এই দলটার উপর এত এত নিষেধাজ্ঞা অবস্থায়, এবং এত এত ঘৃণা, মানুষের ক্ষোভ, জুলাই শহীদদের বিভিন্নভাবে ব্যবহার করে হলেও এই দলটার জনসমর্থন কিন্তু কমানো যাচ্ছে না। এখন কিন্তু অনেক বড় বড় নেতা আছেন, জুলাই গণ অভ্যুত্থানের নেতা আছেন, কিন্তু এত নেতার ভিড়েও আওয়ামী লীগের এই যে নজিরবিহীন মিছিলগুলো, এগুলো সরকারকে আসলে কি বার্তা দিচ্ছে? এগুলা কি সার্জিস ইসলাম বা যারা মোটামুটি বিপক্ষে আছেন তাদের বুকে কি একটু কাঁপন ধরাচ্ছে না? তারেক রহমানের কি একটু ভয় লাগতেছে না যে এটা কি হতে যাচ্ছে? যেখানে 2টা বছর আগে অভ্যুত্থান হলো, ঠিক অভ্যুত্থানের পরপরই কিভাবে এই দলটা এতটা জনপ্রিয়তা পেল? কেই এই দলটাকে এতটা গোছাচ্ছে? কার হাতের জাদুতে এই দলটা এতটা হুট করে এতটা বদলে গেল? যদি আসল কথা বলতে হয়, জনগণের মতামত যদি নিতে হয়, তাহলে একটা কথাই, যে বর্তমান সরকারের সেই তুলনামূলক হারে যে কাজ করা, তুলনামূলক হারে যে আওয়ামী লীগের সাথে টেক্কা দেওয়া, সেটা কিন্তু সরকার পারতেছে না। তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, প্রত্যেকটা ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু জনগণ এই সরকারের প্রতি আস্থা হারাচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে। আল্লাহ হাফিজ।